সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিবি অনার্স সেকেন্ড ইয়ারের ক্লাস নেব। আজকের সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ক্লাস বিবি অনার্স সেকেন্ড ইয়ার, টপিকস পার্টনারশিপ অ্যাকাউন্টিং, অ্যাডমিশন নিয়ে ইতিমধ্যে আমরা কিন্তু ক্লাস নিয়েছি কয়েকটা। আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করছি, ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড কোশ্চেন। তাই গত ক্লাসে আমরা 2006-এর একটা অঙ্ক করেছিলাম। আজ আমরা 2008-এর একটা অঙ্ক করব। সেই অঙ্কটা এখন আমি পড়ি, তোমরা শোনো। Columns and Salems are partners. Their profit and losses in the ratio 2:1. Their balance sheet was as 31st December 2009 was as follows. এখানে আমার অ্যাসেট এবং লায়াবিলিটিস দেওয়া আছে। অ্যাসেটটা দেওয়া আছে বিল্ডিংস, প্লান্ট অ্যান্ড মেশিনারি, স্টক, অ্যাকাউন্টস রিসিভেবল, লেস প্রভিশন ফর ব্যাড ডেটস, গুডউইল, ক্যাশ। এবং লায়াবিলিটিস দেওয়া আছে ক্যাপিটাল, কলাম সেলিম, অ্যাকাউন্টস পেয়েবল, কলামস লোন অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ। আমাদের অন্যান্য কথায় কি আছে আমরা নিচে দেখা যাক। হালিম ওয়াজ টেকেন অ্যাজ এ পার্টনার্স অন 1st January 2010 অন দ্য ফলোয়িং কন্ডিশন। হালিম একজন পার্টনার হিসেবে নিয়ে আমাদের এখানে যে ব্যবসায় আসলো তার কন্ডিশনগুলো কী কী ছিল নিচে দেওয়া হলো। গুডউইল ইজ রিভ্যালুয়েড টাকা 20,000 and Halim passes 1/3 of the goodwill from columns and Salems equally for each consideration. Halim is to bring so much capital as it will take his capital 1/3 of the share capital of new firm. Building is revalued টাকা 25,000, while plant and machinery to be depreciated টাকা 3,000. Bad debts reserve is found to be unnecessary. Columns loans account remains intact. Last amount brought in as goodwill is withdrawn. আমাদের এখানে করতে হবে পাস্ট জার্নাল এবং প্রিপেয়ার ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম। তাহলে এখানে আমাদের নিউ ফার্মের আমাদের জার্নাল এবং ব্যালেন্স শিটটা নিউ ফার্মের করতে হবে। তা আমরা ইতিমধ্যে জার্নাল সম্পর্কে অনেকটাই অবগত হয়েছে এবং সম্পত্তির মূল্য বাড়লে কী হয়, সম্পত্তির মূল্য কমলে কী হয়, দায়ের মূল্য বাড়লে কী হয়, দায়ের মূল্য কমলে কী হয়, আর জেনারেল রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইগুলোর আমরা জাবেদা করেছি। আজও আমরা সেভাবেই করব। তবে এই অঙ্কটায় আমাকে নতুন নিউ রেশিওটা বের করে নিতে হবে, ক্যালকুলেশন অফ নিউ রেশিও। সেটা আমরা এখন বের করব, ক্যালকুলেশন অফ নিউ রেশিও। ক্যালকুলেশন অফ নিউ রেশিও, আমাদের নতুন রেশিওটা কীভাবে বের করতে হবে সেটা আমাদের করতে হবে। নতুন অংশধার হালিমকে 1/3 অংশ দেওয়া হয়েছে, আর এই 1/3 অংশ পুরাতন অংশীদারদের সমানভাবে ত্যাগ করেছে। পুরাতন অংশীদারগণ লাভ লোকসান বন্টনের অংশ হতে তাদের অংশ বাদ দিয়ে নতুন অংশীদারের লাভ লোকসান বন্টন অংশ পাওয়া যাবে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে টোটাল অংশটা 1, তাহলে 1/3 এখান থেকে মাইনাস করে দেবো আমরা। মাইনাস করে দিলে এই পাবো। তাহলে 1 - 1/3
করলে আমাদের দাঁড়ায় 2/3। 2/3 গিয়ে এখন আমাদের কলিমস কত পাবে, সেলিমস কত পাবে এবং হালিমস কত পাবে। কলিমস শেয়ার তাহলে কত হয়, কলিম শেয়ার আমাদের এখানে আছে 2/3 মাইনাস 1/6, তাহলে এর লসাগু আমার 6 দাঁড়ায়, তাহলে 3/6। কলিমসের পরে আছে আমার সেলিমস শেয়ার, কত শেয়ার পাবে সেলিমস, সেলিমস পাবে 1/3 মাইনাস 1/6, 1/6 সমান সমান আমাদের 1/6 দাঁড়ায়। হালিমস তো সে 1/3 আনছেই, হালিম শেয়ারটা হবে 1/3 ইন্টু, আমাকে এই 6 এর সমান করতে হলে আমাকে উপর নিচে 2 দিয়ে গুণ করে নিতে হবে, অর্থাৎ 2/6। তাহলে আমাকে নিউ রেশিও দাঁড়ায় 3:, রেশিও সমান 3:1:2। তাহলে আমাদের এভাবেই নিউ রেশিওটা বের করে নিতে হবে। তোমরা একটু ভালো করে দেখো। এখন আমাদের নিউ পার্টনার্স ক্যাপিটালটা বের করে নিতে হবে। নিউ পার্টনার্স ক্যাপিটাল, নিউ পার্টনার্স ক্যাপিটাল এখানে আমাদের দেওয়া আছে 4/4 সমান সমান 73,000 টাকা। 73,000 টাকা, তাহলে 1 সমান সমান 73,000, এটা এখানে উল্টে যাবে, 6টা উপরে নিচে 4, আর 26 সমান সমান কত আমাদের দাঁড়াবে, 73,000 6/4 6 সমান সমান আমার দাঁড়ায়, ক্যালকুলেশন করলে 36,500 টাকা। 36,500 টাকা। এই 36,500 টাকার আমার একটা জার্নাল হবে এবং এখানে আমার ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে এবং ব্যালেন্স শিটে 36,500 টাকা আমার অন্তর্ভুক্ত হবে। তাহলে আমার নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা পেয়ে গেলাম, যে নতুন পার্টনার্সের ক্যাপিটাল অ্যাকাউন্ট হবে 36,500 টাকা। এখন আমরা চলে আসবো জার্নালে। জার্নালটা আমরা কিভাবে করব, ইতিমধ্যে জার্নালটা খুব সহজ। যারা জার্নাল পারবে তারা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পারবে, তারা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট পারবে এবং তারা ব্যালেন্স শিটটাও পারবে। জার্নালস ভুল হয়ে গেলে আমাদের অন্যান্য সব কিছুই ভুল হয়ে যাবে। দেখা যাক আমাদের জার্নালে কি দাঁড়ায়। Date, particulars,
লেজার ভলিও ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে আমি আগেই বলেছিলাম যে আমাদের অঙ্কের ভিতরে ব্যালেন্স শিটের ভিতরে যদি অ্যাসেট এবং লায়াবিলিটিজের ভিতরে যদি জেনারেল রিজার্ভ থাকে তাহলে তার জাবেদাটা আগে দিতে হবে আমাকে। তার জাবেদা যদি আমরা আগে দিই তাহলে জেনারেল রিজার্ভ ডেবিটস, কলিমস ক্যাপিটাল, সেলিমস ক্যাপিটাল। এক নম্বর জাবেদা হবে জেনারেল রিজার্ভ ডেবিট, $10,000 টাকা, কলিমস ক্যাপিটাল, সেলিমস ক্যাপিটাল। আমাদের 10,000 টাকা 2:1 অনুপাতে আমাদের ভাগ করে দিতে হবে। 2:1 অনুপাতে আমরা যদি ভাগ করি তাহলে একজন পায়, কলিমস হবে 6,667 টাকা, সেলিম পাবে 3,333 টাকা। ফার্স্ট জাবেদা আমার শেষ। এরপরে আমার যে ক্যাশ আনলো ইকুয়ালি তারা সেই ক্যাশের জাবেদা হবে 2010 জানুয়ারি 1। এটা আমাদের তারিখ হবে 2010 জানুয়ারি 1। তাহলে ক্যাশ আসলে আমার ক্যাশ ডেবিট, কলিমস ক্যাপিটাল, সেলিমস ক্যাপিটাল। ইকুয়ালি ভাগ করে দিতে বলছে এখানে আমাকে। 2000 টাকা আমার ক্যাশ, 1000 ইকুয়ালি ভাগ করে দিতে বলছে। এরপরে আমার বিল্ডিং এর মূল্য বাড়লে কি হয়, বিল্ডিং এর মূল্য কমলে কি হয়, মানে সম্পদের মূল্য বাড়লে কি হয়, সম্পদের মূল্য কমলে কি হয়, সেটা আমাকে দেখতে হবে। এখানে আমার বিল্ডিং এর মূল্য কমছে, ব্যাড ডেবটস কমছে, তাহলে বিল্ডিং ডেবিট, ব্যাড ডেবট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। এই নাম্বার জাবেদা বিল্ডিংস ডেবিট, বিল্ডিং, ব্যাড ডেবটস ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে বিল্ডিং এর মূল্য আমার কত বাড়ছে, 5,000, 1,000, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 6,000। এটা 2008-এর অঙ্ক, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল। তোমরা এটা খুব ভালো করে ফলো করবে এবং অঙ্কটা খুব করবে। তাই আমি আজ এটা তোমাদের বোঝানোর জন্য অঙ্ক করছি। আশা করি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। তাহলে এখন আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি মূল্য কমছে, বাড়ছে। তো আমাকে এখানে কমছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ক্রেডিট। টাকার পরিমাণ 3,000। তাহলে জার্নালগুলো একটু ভালো করে দেখো। এরপর আমাকে একটা নতুন যে আমরা নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা বের করলাম, ক্যাপিটালটা বের করলাম, তার একটা জার্নাল হবে, এবং কালাম এবং সেলিমের ভিতরে ক্যাশটা, যে নগদ ক্যাশটা
তারা ইকুয়ালি আনছে, ভাগ করে নিচ্ছে, সেটার একটা জার্নাল হবে। এরপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার পরে তার একটা জার্নাল হবে। যেহেতু আমাকে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলে নাই, সেহেতু আমরা মনে মনে এটাকে যোগ বিয়োগ করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করে নেব। তাহলে এই আমার হচ্ছে আপাতত জাবেদা। এরপরে জাবেদা আরও 3টা আছে, তাহলে সেই 3টে জাবেদার দিকে যাই। তোমরা ভালো করে জাবেদাগুলো দেখো। তাহলে আমরা পরবর্তী জাবেদায় চলে যাই। ঘর কীভাবে টানতে হয় তোমরা আগেই জানো। তাহলে আমাকে এখন এই যে নিউ পার্টনার্স ক্যাপিটাল যে টাকাটা আনছিল, সেই টাকাটার একটা জার্নাল হবে, ক্যাশ ডেবিট হালিমস ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট, তারপরে যেহেতু ক্যাশ আসছে, হালিমস ক্যাপিটাল ক্রেডিট। টাকার পরিমাণ 36,500। 36,500। এরপরে আমাদের টাকা যে আমরা ভাগ করে নিয়েছিলাম ইকুয়ালি, সেই ভাগ করার জাবেদাটা আগে দেওয়া উচিত ছিল, আমরা এখন দিই। কলিমস ক্যাপিটাল, সেলিমস ক্যাপিটাল, ক্যাশ। কলিমস ক্যাপিটাল ডেবিট, সেলিমস ক্যাপিটাল ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইকুয়ালি 1,000 টাকা করে হয়েছিল। 2,000 টাকা। আর একটা আমার জার্নাল আছে, আর একটা জার্নাল আছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমার এখানে ক্যালকুলেটরের চাপ দিয়ে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করে ফেলবো। আর এই ক্যালকুলেটরের চাপ দিয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করলে আমার কত দাঁড়ায় সেটা আমাকে দেখতে হবে। $3,000 রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, কলিমস ক্যাপিটাল সেলিমস ক্যাপিটাল। 3,000 টাকা 3:1 অনুপাতে ভাগ করে দিলে 2,000 and 1,000। এই ছিল আমাদের জার্নাল আজকে। এই জার্নালের পরে আমরা চলে যাব এখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে, তারপর চলে যাব ব্যালেন্স শিটে যদি সময় পাই। তা আপাতত জার্নালগুলো একটু দেখো।
এরপর আমরা চলে আসবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের করতে হলে কলিমস সেলিমসের আমার ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে নিতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যাকাউন্টস কলিম সেলিম দুইটা সাইড হবে আমার। Accounts, columns, salients, accounts title, column salim, এখানে আমার দুইটা সাইড হবে, ডেবিট সাইড একটা, ক্রেডিট সাইড একটা। আর ডেবিট সাইডে কী কী যাবে, ক্রেডিট সাইডে কী কী যাবে সেটা আমাকে দেখতে হবে। আমার প্রথমে দেখতে হবে এদের ক্যাপিটালটা কত ছিল, সেই ক্যাপিটাল। তা কলিমসের আমার ব্যালেন্স বিডি নামে টাকাটা বসবে। কলিমের ছিল আছে 40,000, সেলিমের ছিল 20,000 টাকা। তাহলে ক্রেডিট সাইডে আমরা টাকাটা করবে ব্যালেন্স বিডি। এর 40,000, এর 20,000, অর্থাৎ 40,000, 20,000, এটা এদের ক্যাপিটাল হিসাবে আসছে। এরপরে ক্যাশ, আমার জার্নাল থেকে ক্যাশ 1,000, কলিমের 1,000, সেলিমের 1,000। এরপরে আমাদের আসবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত আছে সেটা দেখতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ছিল 2,000, 1,000, 1,000। জেনারেল রিজার্ভ ছিল, আমরা ভাগ করে দিয়েছিলাম জেনারেল রিজার্ভ। 6,667 টাকা, 3,333 টাকা, এটা আমাদের ছিল। এরপরে আমার ডেবিট সাইডে কী কী আসবে সেটা আমাদের দেখতে হবে। ডেবিট সাইডেও আমার জার্নাল অনুযায়ী পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাশ নামে আমার 1,000 টাকা আসবে। ক্যাশ নামে 1,000। এখন আপাতত আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আর দেওয়ার মতো সম্ভবত কিছু নাই। এটাই আমার এখন যোগ বিয়োগ করে ব্যালেন্স সিডিটা করতে হবে। তোমরা দেখো আপাতত কিভাবে পোস্টিংটা দিলাম, এটা জার্নাল থেকে সম্পূর্ণ। তাহলে এখন আমরা যোগ করব, এখানে যোগ করে দেখা যাক কত হয়। আমার ক্রেডিট সাইড বড়, যে সাইডটা বড় হবে আমাদের সেই সাইডটা আগে যোগ করতে হবে। সেই সাইড যোগ করে আমরা অপর সাইড নিয়ে বিয়োগ করলে আমরা ব্যালেন্স সিডিটা পেয়ে যাব। শিক্ষার্থী তোমরা অবশ্যই এগুলো জানো এবং এগুলো ভালো করে করছো। তাহলে আমাদের এখানে যোগ করি আমরা ক্রেডিট সাইডটা।
এটা আমার সেলিমের 25,000, 25,333। আর কলিমের 40, 41, 42, 43, 49,667। হিসাব এখানে আমরা ক্লোজ করে দিই, এই টাকাটা অপর দিকে আমরা টানবো। তাহলে এইখানে আমরা টাকাটা টানি, ডেবিট সাইডে টাকাটা বসাই। কলিমের 49,667, সেলিমের 25,333। এখন আমরা বিয়োগ করব, যেহেতু বিয়োগটা সহজ, এখানে 1,000 1,000 আছে, তাহলে এখানে এটা হচ্ছে 24,333, আর এটা হচ্ছে 48,667। এটাকে আমরা ব্যালেন্স সিডি বলবো, ব্যালেন্স সিডি। অর্থাৎ বিয়োগফল যেটা থাকে সেটাকে আমরা ব্যালেন্স সিডি বলি, এটাকে আমরা পরবর্তী মাসে যে ব্যালেন্স বিডি নামে টাকাটা ট্রান্সফার করি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখছো যে যোগ বিয়োগ যেহেতু তোমাদের শিখাই দিতে হবে না, তোমরা বহু যোগ বিয়োগ করেছো, কীভাবে যোগ বিয়োগ করতে হয়। আমার এখানে ক্রেডিট সাইডের টাকাটা বড় হয়েছে, তাই ক্রেডিট সাইডের টাকাটা আগে যোগ করলাম। কিন্তু সেলিমের টাকা 25,333, আমি ডেবিট সাইডে সেলিমের টাকা থেকে 1,000 টাকা মাইনাস করলে 24,333। আবার ক্রেডিট সাইডে কলিমের 49,667, এটা আমরা ডেবিট সাইডে নিয়ে বিয়োগ করলাম 1,000 টাকা, এটা বিয়োগ করলে আমার 48,667 টাকা হলো। এটা হচ্ছে ব্যালেন্স সিডি নামে আমাকে বসবে, এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমাদের চলে যাবে, সরি ব্যালেন্স শিটে চলে যাবে। তাই ভালো করে তোমরা এটা দেখো। এখন আমরা ব্যালেন্স শিটের দিকে ধাবিত হব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ব্যালেন্স শিটের দিকে চলে যাই। এখন আমাদের কলিম, সেলিম অ্যান্ড হালিম ব্যালেন্স শিট অ্যাজ এট 1/2010। কলিম, সেলিম অ্যান্ড হালিম ব্যালেন্স শিট as at 31st December 2010। তাহলে এখানে আমার ব্যালেন্স শিটে একটা অ্যাসেট সাইড, একটা লাইবিলিটি সাইড হবে। অ্যাসেট সাইড এবং লাইবিলিটি সাইডে যদি সমান হয় তাহলে অঙ্কটা আমার রাইট, আর যদি টাকার গড়মিল হয় তাহলে অঙ্কটা ভুল। অ্যাসেট টাকা, লায়াবিলিটিস টাকা, এখানে ডেবিট ক্রেডিট বসানো লাগবে না। তো এখানে ফার্স্ট আমার গুডউইল আসবে, গুডউইল আছে 14,000 টাকা, বিল্ডিং আছে 25,000 টাকা। আমার অ্যাসেট সাইডে গুডউইল, ফার্স্ট আমার গুডউইল আসবে, গুডউইল 14,000, বিল্ডিং দেওয়া আছে 25,000, এর কোনো ডিপ্রিসিয়েশন নাই। প্লান্ট অ্যান্ড মেশিনারি এর ডিপ্রিসিয়েশন আছে, প্লান্ট অ্যান্ড মেশিনারি 30,000 টাকা, প্লান্ট অ্যান্ড মেশিনারি
30,000 টাকা, লেস ডিপ্রিসিয়েশন 3,000 টাকা, 27,000 টাকা থাকে এখানে। এরপরে আমার এখানে কি দেওয়া আছে সেটা দেখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 15,000 টাকা। শিক্ষার্থী, আমাদের অঙ্কটা টাইমের ভিতরে হয়তো শেষ হবে না, তোমরা বাসায় এটাকে ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে দেখা যাক আমাদের ক্যাশ কত আছে। ক্যাশ নগদ আছে 10,000, আর হালিমস ক্যাপিটাল আছে 36,500। ক্যাশ 10,000, হালিমস ক্যাপিটাল 36,500, মোট 46,500। দেখা যাক আর কোনো কিছু আছে কিনা আমরা দেখে নিই। আর কোনো কিছু এখানে স্টক দেওয়া আছে 12,000 টাকা। স্টক মজুদ পণ্য যেটাকে বলি আমরা স্টক 12,000 টাকা। আমার অ্যাসেট সাইডটা আপাতত শেষ। এখন আমরা চলে যাব লায়াবিলিটির সাইড। তদুপরি এখন আমার হয়তো বা সেই সময়টা আমি পাবো না। লায়াবিলিটির সাইডে ক্যাপিটাল আছে কালাম, সেলিম অ্যান্ড হালিম।